আষাঢ় মাসের অন্যতম বড় উৎসব রথযাত্রা। আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। চলুন বন্ধুরা, হিন্দুদের অন্যতম পবিত্র উৎসব রথযাত্রা নিয়ে জানি। 2025 সালে রথযাত্রা কবে পড়েছে, দ্বিতীয়া তিথি কখন শুরু হচ্ছে, কখনই বা শেষ হচ্ছে, কখন অমৃত যোগ, মহেন্দ্র যোগ, প্রভু জগন্নাথের 56 ভোগ কি কি। চলুন আজকের ভিডিওটা নিয়ে শুরু করা যাক। তার আগে সবাইকে বলবো, আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, ভালো থাকবেন, আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। চলুন প্রথমেই বলি 2025 সালে রথযাত্রা কবে শুরু হচ্ছে। 2025 সালে 27শে জুন শুক্রবার পালিত হবে রথযাত্রা। বাংলার তারিখ হিসেবে পড়েছে 12ই আষাঢ় শুক্রবার। দ্বিতীয়া তিথি শুরু 26শে জুন 2025 বিকেল 1:25। দ্বিতীয়া তিথি শেষ 27শে জুন 2025 সকাল 11:19। চোখ সকাল 12:05 গতে 2:45 মধ্যে এবং মহেন্দ্র যোগ সকাল 5:51 গতে 6:44 মধ্যে। পুনরায় সকাল 9:25 গতে 10:18 মধ্যে। স্নানযাত্রায় স্নানের পর শারীরিক অসুস্থতার কারণে প্রভু শ্রী জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে অনশনকাল ঘটান। স্নানযাত্রায় স্নানের করার পর প্রভু শ্রী জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। সেই কারণে ভক্তগণের থেকে নিবৃত্তি অনশনকালে চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন থেকে এক পক্ষকাল যাবৎ চিকিৎসা এবং সেবায় সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হয়ে প্রথমেই মাসির বাড়ি বেড়াতে যান। বেড়াতে যাওয়ার না উৎসবই হলো শুভ রথযাত্রা। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শোভাযাত্রা সহকারে নিজের বাড়ি থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি বেড়াতে যান। রথযাত্রা হিন্দু ধর্মের, বিশেষত প্রভু শ্রী জগন্নাথের ভক্তদের কাছে একটি পূর্ণ উৎসব এবং পূর্ণ তিথিও। এই পূর্ণ তিথিতে জগন্নাথ ধাম পুরী ছাড়াও পশ্চিমবঙ্গ সহ ভারতের জাঁকজমকের সঙ্গে রথযাত্রা পালিত হয়। এমনকি ভারতের বাইরে পৃথিবীর অন্যান্য স্থানে মহাসমারোহের সঙ্গে পূর্ণ রথযাত্রা পালিত হয়। শাস্ত্র মতে রথের দড়ি টানলে পুণ্য লাভ। প্রভু শ্রী জগন্নাথ, বলরাম, বোন দেবী সুভদ্রা পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাত্রাকেই রথযাত্রা বলে চিহ্নিত করা হয়। ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য বিশেষ রথ তৈরি করা হয়। প্রতিটি দেবতা আলাদা আলাদা রথে ভ্রমণ করেন। ভগবান জগন্নাথের রথকে নন্দীঘোষ বলা হয়। এই 3টি রথের মধ্যে সবচেয়ে বড় এবং এটি লাল এবং হলুদ রঙের। এই রথটি প্রায় 45 ফুট লম্বা। মজার বিষয় হলো এটি তৈরিতে কোনো পেরেক বা ধাতব অংশ ব্যবহার করা হয় না। এটি সম্পূর্ণ নিম কাঠ দিয়ে তৈরি। রথের নির্মাণ কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। রথটিতে 16টি চাকা রয়েছে। জগন্নাথ রথযাত্রার পিছনে একটা ছোট্ট গল্পও রয়েছে, চলুন সেটা বলা যাক। জগন্নাথ রথযাত্রার নেপথ্য কাহিনী রীতিমতো হৃদয়স্পর্শী। কথিত আছে দেবী সুভদ্রা একবার গুন্ডিচায় তার মাসির বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার ইচ্ছে পূরণের জন্য ভগবান জগন্নাথ এবং ভগবান বলরাম তার সাথে রথে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রতি বছর এই ঐশ্বরিক যাত্রা জগন্নাথ রথযাত্রা হিসেবে পালন করা হয়। এবার আসি জগন্নাথ দেবকে রথযাত্রার দিন 56 ভোগ নিবেদন করা হয়, কিন্তু আমরা অনেকেই জানি না এই 56 ভোগ কি কি। এক কথায় একটু ছোট্ট করে বলে দিচ্ছি। এটি মূলত 56 রকমের সুস্বাদু ও বৈচিত্র্যময় খাবার দিয়ে তৈরি করা হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের ডাল, ভাত, সবজি, মিষ্টি, পিঠা, অন্যান্য ঐতিহ্যবাহী খাবার অন্তর্ভুক্ত থাকে। 56 ভোগ নিবেদনের পিছনে একটি জনপ্রিয় কাহিনী প্রচলিত আছে। কথিত আছে একবার শ্রীকৃষ্ণ মথুরায় থাকাকালীন মা যশোদা ও ব্রজবাসীরা মিলে 7 দিন ধরে 8 ঘন্টা অন্তর অন্তর 56 বার বিভিন্ন ধরনের খাবার নিবেদন করেছিলেন। সেই থেকে রথযাত্রা উৎসবে জগন্নাথ দেবকে 56 ভোগ নিবেদনের প্রথা চলে আসছে। এই 56 ভোগ কি কি চলুন। 1. উক্ষুড়া অর্থাৎ মুড়ি। 2. নাড়িয়া কোড়া অর্থাৎ নারকেল নাড়ু। 3. ক্ষীর। 4. দই।
5. পাঁচিলা কাঁদালি অর্থাৎ টুকরো টুকরো কলা। 6. সুগন্ধি ভাত। 7. শুকনো খিচুড়ি। 8. বিশেষ ধরনের কেক। 9. বড়াকান্তি অর্থাৎ বড় কেক। মাথাপুলি, হামসাকেলি মানে মিষ্টি কেক। ঝিলি অর্থাৎ এক ধরনের প্যানকেক। এন্ডুরি অর্থাৎ নারকেল দিয়ে তৈরি কেক। আদা পচেদি অর্থাৎ আদা দিয়ে তৈরি চাটনি। শাক ভাজা, মরিচ লাড্ডু অর্থাৎ লঙ্কার লাড্ডু। করলা ভাজা, ছোট্ট পিঠে। দুধ তৈরি মিষ্টি, ভাত দিয়ে মিষ্টি। বোঁদে, পান্তা ভাত, দুধ ভাত। বিশেষ মিষ্টি, কাদম্বা, পাত মনোহার মিষ্টি, টাকুয়া মিষ্টি। ভাগ পিঠে, গোটায় অর্থাৎ নিমকি। দলমা মানে ভাত ও সবজি। কাকারা মিষ্টি, নোনতা বিস্কুট, মিষ্টি লুচি, বিড়ি পিঠে, চাড়াই নাড়া মিষ্টি। খাস্তা পুরি, কাদালি বাড়া, মাধুরুচি অর্থাৎ মিষ্টি চাটনি। রাইস কেক, পদ্ম পিঠে, চাল দিয়ে বিশেষ মিষ্টি। দাহি পাখাল অর্থাৎ দই ভাত। বড় আরিসা, ত্রিপুরি, সুগার ক্যান্ডি, সুজি ক্ষীর, মুগা সিজা, মনোহরা মিষ্টি, মাগাজা লাড্ডু। পানা, অন্ন, ঘি ভাত, ডাল, বিশার অর্থাৎ সবজি। মাহুর অর্থাৎ লাবড়া। সাগানাড়িয়া অর্থাৎ নারকেলের দুধ দিয়ে মাখা ভাত। এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছুই জানতে পারলাম রথযাত্রা সম্পর্কে এবং তার 56 ভোগ সম্পর্কে। আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।